ডোনাল্ড ট্রাম্পের মন খারাপ করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন সফরে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন। শি ট্রাম্পকে বলেছেন যে তাইওয়ান সমস্যার সমাধান করতে গিয়ে ট্রাম্প যদি কোনো ভুল করেন তাহলে আমেরিকার বিরুদ্ধে চীন সংঘাতে জড়াতে পারে। বিশ্লেষকদের মতে এমন কিছু সত্যিই ঘটলে সেটা আমেরিকা চীন সম্পর্ককে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দেবে। খুশি মনে চীনে গিয়ে ট্রাম্প কি হতাশ হয়ে ফিরে গেলেন? দর্শক, মধ্যপ্রাচ্যের অবস্থা টালমাটাল। ইরান যুদ্ধ আপাতত থেমে থাকলেও শান্তি ফেরেনি এখনো। কবে ফিরবে কেউ জানে না। ওদিকে তাইওয়ানকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। তাইওয়ান দ্বীপকে নিজের অংশ বলে চীন দাবি করে। ট্রাম্পের চীন সফরের সময় তাঁকে এই বিষয়টি আবারও মনে করিয়ে দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট বলেছেন, চীন আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের চীন সফরে দুই নেতা যতই হেসে হেসে কথা বলুক না কেন, তাদের মধ্যে পারস্পরিক স্বার্থের সংবেদনশীল বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে এবং ওগুলোই গুরুত্ব পেয়েছে। সমালোচকরা বলে থাকেন, কূটনৈতিক ভাষা মিছরির ছুরির মতো, স্বাদে মিষ্টি হলেও সেটি শরীরকে বিদ্ধ করে। শি জিনপিং ট্রাম্পকে বলেছেন, চীনা জাতির গৌরবময় পুনরুত্থান এবং আমেরিকাকে আবারও মহান করে তোলা, এই দুইটি বিষয়ে পুরোপুরি একসঙ্গে চলতে পারে এবং তাতে গোটা বিশ্বের কল্যাণ হতে পারে। ডোনাল্ড ট্রাম্প এর প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্রাম্প সেখানে লিখেছেন, শি জিনপিং খুব মার্জিতভাবে আমেরিকাকে সম্ভবত পতনের দিকে যাওয়া একটি রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, তাঁর মেয়াদে আমেরিকার এমনটা ঘটবে না। ট্রাম্প আরও লিখেছেন, 2 বছর আগে আমেরিকা ও চীন প্রকৃতপক্ষে ক্ষয়িষ্ণু রাষ্ট্র ছিল, তবে বর্তমানে আমেরিকা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের চাইতে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র। ট্রাম্প আশা করেন চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক আগে যে কোনো সময়ের চাইতে আরও ভালো হবে। তো হয়েছে কি? ট্রাম্পের চীন সফরে শি জিনপিং প্রাচীন আরেকটি যুদ্ধের প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছেন ট্রাম্পকে। তিনি প্রাচীন গ্রিসের পেলোপনেশিয়ান যুদ্ধের কথা উল্লেখ করেছেন। খ্রিস্টপূর্ব 431 অব্দে এথেন্স ও স্পার্টার মধ্যে এই যুদ্ধ শুরু হয়ে কয়েক দশক ধরে চলেছিল। আধিপত্য বিস্তারের ওই যুদ্ধকে ইঙ্গিত করে শি জিনপিং ট্রাম্পকে জিজ্ঞেস করেন, চীন ও আমেরিকা থুসিডাইডিসের ফাঁদ এড়াতে পারে কি না। বিকল্প হিসেবে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন দৃষ্টান্ত তৈরি করা যায় কি না। থুসিডাইডিস ফাঁদের মূল কথা হলো ভয়ের পরিস্থিতি। যখন পুরনো কোনো শক্তিশালী দেশ দেখে যে নতুন আরেকটি দেশ দ্রুত উন্নতি করে সক্ষমতায় বা শক্তিতে তাদের সমান হয়ে যাচ্ছে, তখন পুরনো দেশটি ভয় পেয়ে যায়। এই ভয় থেকে দুই দেশের মধ্যে সংঘাত বা যুদ্ধ লেগে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশ্লেষকদের মতে এথেন্স যেভাবে একসময় স্পার্টার সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল, এখানেও ইঙ্গিতটি একই রকম। অর্থাৎ চীনের উত্থান আমেরিকার মনে উদ্বেগ তৈরি করছে এবং দেশটির সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করছে। বিশ্লেষকেরা বলছেন যে শি জিনপিং এমন এক সময়ে থুসিডাইডিস ফাঁদের কথা নতুন করে বললেন, যখন তাইওয়ান ইস্যু, বাণিজ্যিক শুল্ক, চিপ বা সেমিকন্ডাক্টর আমদানিতে নিষেধাজ্ঞা, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক প্রতিযোগিতা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার মতো একাধিক বিষয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকেরা আরও বলেছেন, আমেরিকা ও চীনের সম্পর্ক দিন দিন থুসিডাইডিস ফাঁদ বা দুই শক্তির লড়াইয়ের মতোই হয়ে উঠছে। বিশ্বজুড়ে এখন এই আশঙ্কা বাড়ছে যে দুই দেশের মধ্যে যে কোনো ভুল পদক্ষেপ সমগ্র বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তা বাস্তবতাকে ওলটপালট করে দিতে পারে। ট্রাম্পের এবারে বেজিং সফরের প্রতীকী গুরুত্বও অনেক। 2017 সালে তাঁর প্রথম মেয়াদে যখন তিনি চীন সফর করেছিলেন, তখন জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান আর ব্যক্তিগত সুসম্পর্কের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু পরে বাণিজ্য যুদ্ধ এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে দুই দেশের সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। বলা হচ্ছে, থুসিডাইডিস ফাঁদ ধারণার প্রতি শি জিনপিংয়ের আগ্রহ প্রথম নজরে আসে 2015 সালে। ওই বছর আমেরিকা সফরে গিয়ে এক ভাষণে শি জিনপিং এই প্রসঙ্গটি উল্লেখ করেছিলেন। অনেক কৌশলগত বিশ্লেষক মনে করেন, এথেন্স ও স্পার্টার ক্ষেত্রে যা সত্য ছিল, বর্তমানে চীন ও আমেরিকার ক্ষেত্রেও আজ সেটাই ঘটছে।